হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ফ্রেশ নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আমরা কথা বলতে চাচ্ছি গেমে যে M590 গানটা আছে ওই গানের কিছু টিপস এন্ড ট্রিক্স। আপনারা তো জানেনই গেমে M590 গানটা কি পরিমাণের পাওয়ারফুল। M590 গানের সামনে কেউ দাঁড়াতেই পারে না। কিন্তু OB50 আপডেটের পরে M590 গানের রিলোড স্পিড কমিয়ে দেওয়া হয়েছে। ওই কারণে আমাদের M590 গান চালাতে এখন অনেকটাই অসুবিধা হয়। তাই আমি আজকে আপনাদের কথা চিন্তা করে M590 গানের 3টা টিপস এন্ড ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি। তাহলে গাইজ শুরু করা যাক। টিপস নাম্বার 1, ক্যারেক্টার স্কিল। যেহেতু গাইজ OB50 আপডেটের পরে M590 গানের রিলোড স্পিড কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমাদের সবার প্রথমে প্রয়োজন হবে নিকিতা। এখন আপনারা বলতে পারেন নিকিতার কাজ কি? নিকিতার কাজ হলো আমরা যখন গেমে কোনো গান রিলোড করি তখন সেই গানটা প্রায় 30% তাড়াতাড়ি রিলোড করে দেয় আমাদের নিকিতা। তারপরের ক্যারেক্টার হিসেবে আমরা নিতে পারি ক্যারোলিন ক্যারেক্টার। এখন আপনারা আবার জিজ্ঞাসা করতে পারেন ক্যারোলিন ক্যারেক্টারের কাজ কি? ক্যারোলিন ক্যারেক্টারের কাজ হলো যখন আমরা গেমের মধ্যে শটগান, যে কোনো ধরনের শটগান হাতে নেই, তখন আমাদের ক্যারেক্টারের যে মুভমেন্ট স্পিড আছে না, ওটা অনেকটাই ইমপ্রুভ হয়, যার কারণে এনিমি আমাদের মারতে অনেকটাই কষ্ট হয় এবং আমাদের গেম প্লের জন্য অনেকটাই ভালো হয়। এরপরে আমরা 3 নাম্বার ক্যারেক্টার হিসাবে ইউজ করতে পারি অ্যাক্টিভ স্কিল, সেটা হলো অস্কার ক্যারেক্টার। আপনারা চাইলে অস্কারের পরিবর্তে তাতসুও ইউজ করতে পারেন, কারণ তাতসু আর অস্কারের ক্যারেক্টার স্কিল প্রায় সেম। পার্থক্য অস্কারে ওয়াল ব্রেক করতে পারে এবং 25 ড্যামেজ বেশি দেয়। এরপরের ক্যারেক্টার হিসেবে আমরা ইউজ করতে পারি কাইরোজ। আমার মধ্যে আমাদের গেমের মধ্যে সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টার স্কিল হলো কাইরোজ, কারণ কাইরোজের অ্যাবিলিটি হলো প্রতি সেকেন্ডে 2 ইপি করে দেয় এবং ইপি ফুল হলে যে কোনো গানের প্রথম বুলেটে বেস্ট ফেটে যায়। তাই আপনার কাছে যদি কাইরোজ থাকে এবং আপনার প্রথম বুলেটে এনিমির বেস্ট ফাটিয়ে দিন, তাহলে আপনি সহজে এনিমিকে মেরে দিতে পারবেন। ট্রিক্স নাম্বার 2, কুইক রিলোড বাটন। আমাদের গেমের মধ্যে সেটিংস এর কন্ট্রোল সেন্টারের মধ্যে একটা অপশন থাকে কুইক রিলোড বাটন নামে। সেটিংটা সাধারণত অফ থাকে, আপনারা অন করে নিবেন। এরপরে কাস্টমাইজ সেটিংস এ যাওয়ার পরে আপনাদের নতুন একটা বাটন আসবে এই রকম। আপনারা এই বাটনটাকে গান বক্সের উপরের বক্সে দিয়ে দিবেন। এই বাটনটার কাজ হলো গান তাড়াতাড়ি রিলোড করে দেয়। যারা 4 ফিঙ্গারে খেলে তাদের এই বাটনটা দরকার পড়বে না, আর যারা 2 ফিঙ্গার এবং 3 ফিঙ্গারে খেলে তাদের এই বাটনটা লাগবেই মাস্ট। যেহেতু আমাদের M590 গানের মধ্যে একটাই বুলেট থাকে, সেহেতু আমাদের যত তাড়াতাড়ি রিলোড করতে পারবো তত বেশি করে ফায়ার করতে পারবো। এই কুইক রিলোড বাটনটা ইউজ করলে আপনার গান একটু তাড়াতাড়ি রিলোড হবে, যার কারণে আপনি বেশি করে ফায়ার করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন আমি অনেক ফাস্ট রিলোড করছি। ট্রিক্স নাম্বার 3, অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি এমন একটা স্কিল যেটা প্রত্যেকটা গানেরই দরকার পড়ে। আর যেহেতু আমাদের M590 গানের মধ্যে একটাই বুলেট থাকে, সেহেতু আমাদের M590 অ্যাকিউরেসিটা অনেক বেশি পারফেক্ট রাখা দরকার। তাই আপনার যদি অ্যাকিউরেসি খারাপ থাকে, তাহলে আপনি যত ভালোই রিলোড করেন তাও কোনো লাভ হবে না। তাই আপনাদের অ্যাকুরেসি ভালো থাকার জন্য আমি আপনাদের কিছু টিপস বলে দিচ্ছি। প্রথম টিপসটি হলো আপনারা মুভমেন্ট কম করবেন। আমরা যখন অতিরিক্ত মুভমেন্ট করি তখন আমাদের অ্যাকুরেসি অনেকটাই খারাপ হয়ে যায়। তা আমরা মুভমেন্ট কম করবো এবং অ্যাকুরেসি বাড়াবো। দ্বিতীয় নাম্বার টিপসটি হলো আপনারা বেশি বেশি করে ট্রেনিং করবেন। বিশেষ করে আমি এখন যে জায়গায় ট্রেনিং করছি এই জায়গায় ট্রেনিং করবেন, কারণ এখানে এনিমিগুলো অনেক নড়াচড়া করে, যেটা আপনার অ্যাকুরেসি বাড়াতে অনেক সাহায্য করবে।